আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা মূলত হচ্ছে যারা অনেক সময় আমরা আফসোস করি তাদের জন্য, তবে হচ্ছে যে কেউ দেখতে পারে। আমি জানি আমার ভিডিও হচ্ছে খুব বেশি মানুষ দেখে না। হ্যাঁ, আমরা অনেক সময় একটা জিনিস খুব আফসোস করি, এই জিনিসটা আমার কেন হইলো না, আল্লাহ এই জিনিসটা আমার দিতা, আল্লাহ এই সুযোগটা আমার দিতা, ওই মানুষটারে আমার দিতা। এই আফসোসগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত খুব বেশি বেশি করি। তবে একটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের যার জন্য যেটা প্রয়োজন তার জন্য ঠিক সেটা দিবে, কম দিবে না। একটু শিওর থাকেন, ঠিক আছে? যে আপনার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দিবে। আল্লাহ আপনার রিজিকে যতটুকু লেখে রাখছে আল্লাহ আপনার ততটুকু দিবে। আমরা অনেক সময় আফসোসটা করে থাকি। আমরা প্রতিনিয়ত দেখা যায় কি এমন হয়, মানে অনেকের সাথে হয়, ওই সুযোগটা যদি আমি পাইতাম আমার জন্য খুব ভালো হইতো। আপনার জন্য সুযোগটা পাইলে ভালো হইতো না দেখে আল্লাহ আপনার ওই সুযোগটা দেয় না, যার জন্য ভালো হইতো তারাই আল্লাহ দিছে। অথবা যার জন্য প্রয়োজন, আপনি এরকম ভাবতে পারেন, যার জন্য আসলে বেশি প্রয়োজন আল্লাহ সুযোগটা মূলত কিন্তু তারাই দিছে, যার জন্য বেশি প্রয়োজন। অনেক মানুষের ক্ষেত্রে দেখি আমরা অনেককে চাই, আর ওই মানুষটা কেন আমার বন্ধু হইলো না, ওই মানুষটা কেন আমার লাইফে আসলো না, ঠিক আছে? আসতো, পরে আফসোস করে। ওই মানুষটা চাইতে হয়তো ভালো মানুষ আসবে, বা আপনার জন্য আসলে যেটা প্রয়োজন, যে মানুষটার প্রয়োজন আল্লাহ আপনার সেটা দিবে। তো আমাদের আফসোস করা আসলে উচিত না। আমি আমার আফসোস আমার লাইফের হচ্ছে একটা ঘটনা বলি, যদি মনে হয় আরো একটা ঘটনা বলবো না। তো যে ঘটনাটা যেরকম, আমি বিওয়াইএলসি তে হচ্ছে অ্যাপ্লাই করছি। আমার আফসোসের জায়গাটা দেখেন, বিওয়াইএলসির একটা ট্রেনিং ছিল 3 দিনের আবাসিক ট্রেনিং। হ্যাঁ, তো সেটা আমি অ্যাপ্লাই করলাম। নর্মালি হচ্ছে ইন্টারভিউ নিল অনলাইনে ইন্টারভিউ থেকে মোটামুটি বোঝা যায়, অনলাইন কেন, আপনি ইন্টারভিউ দিলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এই জায়গায় চাকরি পাওয়ার যোগ্য কিনা, আপনি এই প্রোগ্রামে যাওয়ার যোগ্য কিনা, আপনি এই সুযোগ পাওয়ার যোগ্য কিনা। নর্মালি হচ্ছে আমি বুঝে গেলাম যে আশা রাখি, এবং তারা হচ্ছে মানে এরকম হচ্ছে একটা প্রতিশ্রুতি পাইলাম যে আসলে আমাদের দেখা হবে। তো ওইটা যে কনফার্ম বিষয়টা এমন না, তবে হচ্ছে আমি মোটামুটি খুব আশাবাদী ছিলাম যে আমার ওই সুযোগটা আসবে। এবং আমি আমার বাসায় বলে রাখলাম যে আর মানে 3 দিনের যে ক্যাম্পটা, 3 দিনের ক্যাম্পের মধ্যে হচ্ছে আমি এটা পেয়ে যাব। তো হচ্ছে 3 দিনের ক্যাম্পের মধ্যে সেকেন্ডে সম্ভবত আমার বরিশালে, হ্যাঁ সেকেন্ডে ছিল বরিশাল গ্রামীণ ফোনের জেলায় জেলায় যে উদ্যোক্তা, স্মার্ট উদ্যোক্তা, ওই প্রোগ্রামটা হচ্ছে ছিল সেকেন্ডেতে। তো ভাবলাম কিভাবে হচ্ছে আসা যায়, সো ব্যাক করে দিনে আইসা আবার দিনে যাওয়া যায় কিনা। আমার মানে খুব ইচ্ছা ছিল ওই প্রোগ্রামটা যদি আসা যায়। কিন্তু আমার কিন্তু ওই বিএলসি রেজাল্ট তখনও জানায় না, আমি মোটামুটি হচ্ছে প্ল্যান করে রাখছি, এবং রেজাল্ট আমাকে জানাইলো যে না, সিলেক্ট হই নাই। আমার খুবই আফসোস লাগলো, আমি কেন হচ্ছে সিলেক্ট হইলাম না। এর আফসোস কি কি না থাকে, আফসোস খুব কষ্টের একটা আফসোস। সো ওখানে কি পাইতাম, 3 দিনের একটা ট্রেনিং পাইতাম। আমার মূলত যাওয়ার একটা টার্গেট ছিল, যে একটা ছোট একটা প্ল্যানিং করছিলাম যে এই প্রজেক্টটা হচ্ছে করবো, প্রজেক্টটা জন্য একটা ফান্ডিং দরকার ছিল আমার। তাহলে হচ্ছে আমি ওই কাজটা করার জন্য পার্সোনাল একটা ফান্ডিং পাইতাম, যেটা দিয়ে হচ্ছে আমার ছোট একটা প্রজেক্ট আমি উঠাইতে পারতাম। তো আল্লাহ আমার জন্য হচ্ছে বেস্ট কিছু লেখা রাখছিল। আমি গ্রামীণ ফোনের প্রোগ্রামটা গেলাম, গ্রামীণ ফোনে ওইটা বিভাগে একটাই হয়েছিল, এবং একজনকে হচ্ছে 1 লাখ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ সে একজন হচ্ছে আমি। আল্লাহ আমার কপালে আমার রিজেকে হচ্ছে ওইটা লিখে রাখছে, যে ওইটা না, ওইটা আমার প্রয়োজন আসলে ছিল না। এটা আমার চাইতে আল্লাহ ভালো জানে, আমার প্রয়োজন আসলে এইটা ছিল। তো এইটা দিয়ে হচ্ছে আমি একটা টেকনোলজিক্যাল কাজ হচ্ছে করতে পারলাম। এবং ওই প্রকল্পটা চাইতে, প্রজেক্টটা চাইতে এই প্রজেক্টটা অবভিয়াসলি আরো বেশি ছিল, বেশি দরকার ছিল, প্রয়োজন ছিল। এবং আল্লাহর কাছে মনে হয়েছে তার এই বান্দাটা যোগ্য, এবং ওই প্রোগ্রামের জন্য যে বান্দা যোগ্য আল্লাহ তার ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করছে, যার ওই প্রোগ্রামটা প্রয়োজন তারা হচ্ছে আল্লাহ সিলেক্ট করছে। সো আসলে আফসোস করতে নাই। আমি আমার এক্সাম্পলটা যে আসলে সব জায়গায় এটাই যে পারফেক্ট আপনার লাইফের জন্য সবসময় বিষয়টা হচ্ছে এমন না। তবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে আফসোস গুলো করে, আফসোস গুলো করতে নাই। আমার জন্য হয়তো ভালো কেউ আসবে, ভালো কিছু আসবে, ভালো কিছু সুযোগ আসবে। তো যেটা হইতেছে আলহামদুলিল্লাহ মাইনা নেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। একটা জিনিস মনে রাখতে হবে, যে আসলে আল্লাহর কাছে মন খুলে চাইতে হয়, আল্লাহর কাছেই চাইতে হয়, আল্লাহ দিবে, এটা বিশ্বাস করে চাইতে হয়। আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চান, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন, আল্লাহর উপরে এই ভরসাটুকু রাখেন, ইনশাল্লাহ। আপনার হচ্ছে সাপোজ মাথা ব্যথা করতেছে, আল্লাহর কাছে চান। আপনি হচ্ছে খারাপ লাগতেছে, আল্লাহর কাছে চান। ভালো টোটাল জিনিসটা আল্লাহর কাছে নির্ভর হয়ে যান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে কখনো কম দেবে না, কখনো কমাবে না, আল্লাহ দিবে, আল্লাহ অনেক বড়। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম।